অন্ধকার রুমের মধ্যে কালো এক আবছায়া দেখা যাচ্ছে। রুমে পর্যাপ্ত আলো না থাকায় স্পর্শ বোঝা যাচ্ছে না, কিন্তু ছায়াটি বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। হঠাৎ আমার কণ্ঠে ধ্যান ভাঙে। আপনি কি রুমে আছেন? রাত রুমে এসে লাইট অন করে। সে সামনে তাকাতেই আমার সাথে চোখাচোখি। আমি ছোট কাপড় পরায় লজ্জায় মাথা নামিয়ে নিই। রাত আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে। আমার পরনে রাতের হাফ প্যান্ট আর সাদা একটি শার্ট। রাত আমার সামনে এসে দাঁড়ায়। আমি তা দেখে 2 পা পিছনে যাই। রাত আমার মুখের দিকে চেয়ে বলে, মিসেস খান। আমি চোখ তুলে রাতের পানে তাকাই, আবার লজ্জায় চোখ নামিয়ে নিই। রাত আমাকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা পরে আসে আর আমার দিকে চেয়ে বলে, বিছানায় আসো, ঘুমাবো। রাতের এমন কথায় আমার বুক কেঁপে উঠল। আমাকে এখন অপরিচিত মানুষের সাথে ঘুমাতে হবে? আমার পবিত্র দেহটা অপবিত্রতার মধ্যে ভাসিয়ে দিবে এই মানুষটা। রাতের পায়ে ধরে কান্না করতে করতে বলি, দয়া করে আমাকে অপবিত্র করবেন না, আমাকে কলঙ্কিত করবেন না। আমি আপনার বাসায় সব কাজ করে দেব। আমার টাকা লাগবে না, আমাকে একবেলা খেতে দিলে হবে। দয়া করে আমাকে অপবিত্র করবেন না। কথাগুলো বলে হুড়হুড় করে কেঁদে দিই আমি। রাত এখনও দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। রাত আমাকে উঠতে বলে। আমি উঠে দাঁড়ালাম। রাত আমার দিকে চেয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ বেবি। রাত আমাকে হ্যাকসা টানে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ গুজে শব্দ করে চুম্বন করে বলে ওঠে, ইউ লুক লাইক এ শিল্ড, বাট বিলিভ মি বেবি, ইউ লুক সো সেক্সি। রাতের হঠাৎ স্পর্শে আমি কেঁপে উঠি, সাথে শব্দ করে জোরে জোরে কেঁদে দিই। বিরক্ত হয়ে রাত আমাকে ছেড়ে দেয়। তার রাগী কণ্ঠে বলে, কান্না করছো কেন? মেরে ফেলছি নাকি? আপনি কি বলছেন? আমায় খারাপ লাগছে। স্টুপিড একটা। রাত কথাটা বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমার উদ্দেশ্যে বলে ওঠে, চিন্তা করো না, কিছু করব না, এখানে শুয়ে পড়ো। কথা বলে রাত শুয়ে পড়ে। আমি কোনো উপায় না পেয়ে গুটি গুটি পায়ে হেঁটে এসে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ি। সকাল 10টা। দরজায় কারো আওয়াজে ঘুম ভাঙে আমার। আমি কিছু বুঝে ওঠার আগে কেউ রুমের বাইরে থেকে বলে ওঠে, দাদু ভাই, ও দাদু ভাই, আরে উঠো। আমি মহিলার কণ্ঠ শুনে ভয় পেয়ে যাই। এখন যদি আমাকে অপমান করে, কথা শোনায়? আমি কোনো কিছু না ভেবেই রাতের দিকে চেয়ে থাকি। রাত আরামে ঘুমাচ্ছে। আমি রাতের কাছে গিয়ে বলি, এই যে শুনছেন, আপনাকে ডাকছে, শুনছেন? এই যে। রাতের কোনো শব্দ নেই, সে গভীর ঘুমে। আরও জোরে জোরে ডাকছে মহিলাটি। আমি কিছু না ভেবেই দরজা খুলে দিই। আমাকে দেখে ভদ্র মহিলাটি হাসি দিয়ে বলে ওঠে, তুমি আমার নাত বউ, তাই তো? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। কিভাবে বলবো যে আমি তার নাত বউ না, সে আমাকে কিনে এনেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাকে এই পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে সুফিয়া বেগম, রাতের দাদি, বলে উঠলেন, তোমার কাপড় নাই নাত বউ? আমার কাপড় যেটা ছিল কালকে গোসল করতে ভিজে গেছে। আমি ভয়ে ভয়ে কথাটা বলি। ব্যাস, সুফিয়া বেগম আমাকে পাশ কাটিয়ে শাড়ির আঁচল গোছাতে গোছাতে রাতের কাছে আসলেন। আমি বোকার মতো দাঁড়িয়ে রয়েছি। তিনি রাতের কান ধরে টেনে বিছানা থেকে উঠালেন। রাত হঠাৎ ঘটে যাওয়া ঘটনা কিছু বুঝতে না পেরে ধরফরিয়ে উঠল আর বলল, হোয়াট রাবিশ! কি হয়েছে? কি হয়েছে মানে? মেয়েটার যে কাপড় নাই, তো মেয়েটা কি পরবে শুনি? আর তুই নাত বউ আনলি, আমাকে বলিসনি? আমাকে আসিফ সব বলেছে। এখন উঠে মেয়েটার জন্য কাপড় নিয়ে আয়, যা। কথাগুলো বলে কান ছেড়ে দেয় রাতের। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দরজার কাছে।
রাত আমাকে দেখে মুচকি হেসে দাদিমাকে বলে ওঠে, দাদিমা, আমার বউটাকে তোমার একটা শাড়ি পরিয়ে দাও। ঠিক আছে, তুই রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, আমি নাস্তা বানাচ্ছি। সুফিয়া বেগম আমার কাছে এসে হাত ধরে বলে, চল নাথ বউ, রেডি হয়ে নে। দাদিমা আমার হাত ধরে নিজের রুমে নিয়ে এসে একখানা সবুজ সুতোর কাজ করা শাড়ি দেয় আর বলে গোসল করে শাড়িটি পরতে। আমি ভদ্র মেয়ের মতো গোসল করে শাড়িটি পরিপাটি করে পরে ফেললাম। সুফিয়া বেগম রুমে ঢুকে আমার দিকে চেয়ে রইলেন। তা দেখে আমি ভয়ে বললাম, আমি কিছু ভুল করেছি? না রে নাথ বউ, তোকে খুব সুন্দর লাগছে। বাইরে বের হওয়ার সময় ঘুমটা দিবি। আমি মাথা নাড়ালাম। সুফিয়া বেগম আমাকে ডাইনিং রুমে নিয়ে এসে চেয়ারে বসতে বলে। তারপর আমাকে জিজ্ঞেস করে, নাম কি তোর নাথ বউ? জুলেখা আক্তার লতা। তোর নাম তোর মতোই সুন্দর। শোন, আমি তোকে লতা বলে ডাকবো, আচ্ছা? তুই আমাকে দাদিমা বলে ডাকবি, বুঝলি? এই তো দাদু ভাই চলে আসছে। সুফিয়া বেগমের কথাতে পিছনে ঘুরি আমি। রাত প্যান্ট কোট টাই, এক হাতে ফোন আর এক হাতে কালো ঘড়ি পরে নামছে নিচে। আমি কালকে রাতকে ভালো করে না দেখলেও আজকে রাতকে ভালো করে দেখি। মানুষটা আসলেই সুন্দর। রাত নিচে এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং আমার পাশে বসে। তাকে বসতে দেখে সুফিয়া বেগম বলে, দাদু ভাই, নাথ বউ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দাদিমার এমন কথায় রাত প্লেটে খাবার নিতে নিতে বলে, দাদিমা, আমাদের এখনো বিয়ে হয়নি। আমি বেরিয়ে গেলে আসিফ বাসায় মানুষ আনবে, ওর কি কি লাগে নিয়ে নিও। আর আজকে ওর সাথে আমার বিয়ে। আমি জানি দাদু ভাই তোদের বিয়ে হয়নি। রাত আমাকে উদ্দেশ্য করে বলে, লতা, উপরে আসো, কথা আছে। বলে গটগট করে সিঁড়িতে উপরে চলে যায়। আমি আর সুফিয়া বেগম তার দিকে চেয়ে থাকি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বিয়ে করবে মানে? এর সাথে সুফিয়া বেগম আমাকে উদ্দেশ্য করে বলে, যা নাথ বউ, তোকে ডাকে। আমি গুটি গুটি পায়ে রাতের কাছে আসি। রাত ইশারায় আমাকে বসতে বলে আর একটা চেয়ার টেনে রাত আমার সামনে বসে আর আমাকে বলে ওঠে, যেটা বলবো সেটার উত্তর দিবা। যেটা বলবো সেটার উত্তর দিবা। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। রাত এইবার বলল, তুমি ওইখানে আসলে কিভাবে? কে নিয়ে এসেছে তোমায়? পরের পর্বটি চাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।